এদিকে জরিপ বলছে প্রতি 4 জন মার্কিন নাগরিকের মাত্র 1 জন ইরানে হামলাকে সমর্থন করছেন, বাকি 3 জনের বিপক্ষে। এই 3 জনের 1 জন আবার রিপাবলিকান সমর্থক, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে মার্কিন জনগণ তো বটেই, রিপাবলিকান সমর্থকদেরও বিরোধিতার মুখে ট্রাম্প। তারা বলছেন যুক্তরাষ্ট্রের স্বার্থে সামরিক শক্তি ব্যবহারে অতি আগ্রহী ট্রাম্প, অথচ যুদ্ধের বিপক্ষে শান্তির বাণী শুনিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। ইরানে বেআইনি যুদ্ধ চাপিয়ে নিজ দেশের জনগণ ও আইন প্রণেতাদের তীব্র চাপের মুখে ট্রাম্প প্রশাসন। এই হামলার আইনি ভিত্তি নিয়ে কংগ্রেসের কোনো প্রশ্নের জবাব দিতে পারছে না তারা। ব্রিটিশ পার্লামেন্টের এক আলোচনাতেও ইরান হামলার তীব্র সমালোচনা করা হয়েছে। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলার পর যুদ্ধ যখন সর্বাত্মক রূপ নিয়েছে, তখন মার্কিন নাগরিকরা এ যুদ্ধ নিয়ে কী ভাবছে তা নিয়ে জরিপ চালিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস নামের একটি সংস্থা। জরিপে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের 43% ট্রাম্পের ইরান যুদ্ধের বিপক্ষে, পক্ষে 27%, আর উত্তর নেই বলেছেন 29%। প্রতি 10 জনে 9 জন চলমান এই যুদ্ধ সম্পর্কে অবগত আছেন। 56% মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থে সামরিক শক্তি ব্যবহারে অতি আগ্রহী। এই মত পোষণকারীদের 87% ডেমোক্র্যাট সমর্থক। ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার প্রেক্ষিতে 55% রিপাবলিকান ইরানে হামলার পক্ষে। তবে এদের মধ্যে 42% বলছেন মার্কিন সেনারা হতাহত হলে তারা এই যুদ্ধে সমর্থন তুলে নেবেন। 45% আমেরিকান বলেছেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে তেল গ্যাসের দাম বাড়লে তারা যুদ্ধের প্রতি সমর্থন তুলে নেবেন। এই যুদ্ধের পর ট্রাম্পের জনপ্রিয়তার হার নেমে 39% দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন নিজ নিজ দেশে মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনসমর্থন অন্তত বলছে না যে ইরানের এই হামলা তাকে কোনো রাজনৈতিক সুবিধা পাইয়ে দিচ্ছে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।